হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন টপিকের উপর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটার মধ্যে একটা টুইস্ট আছে আইবুড়ো ভাত পর্বটাতে। তো টুইস্টটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটাতেই আমি 3টে পার্ট অ্যাড করলাম। একটা আমার শাখা পড়ার ভিডিও, দেন মেহেন্দি অ্যান্ড তার সাথে আইবুড়ো ভাত পর্ব। তো প্রথমেই আমি তোমাদেরকে শাখা পরানোর এই জায়গাটা বলে দিই। অনেকে প্রশ্ন আসতে পারে যে আমি বাড়িতে কেন পড়িনি বা বিয়ের আগে কেন শাখা পড়ছি। যাদের যেটা নিয়ম থাকে, আমার বাড়িতে নিয়ম হলো বিয়ের আগে শাখা পড়তে হয়, মানে বিয়ের সময়তেই শাখা পরে নিতে হয়। অনেকে থাকে মাটির শাখা পরা, আমি বিয়ের পরও কথাটা শুনেছি, তাই তোমাদের সাথে আমি একটুখানি ক্লিয়ার কাট করলাম। তো আমি আমাদের শেয়ারা বাজারের যারই বিয়ে হয় না কেন সবাই এইভাবেই শাখা পড়তে আসে আমাদের বাজারে। এবং এই একটা শাখা কল আছে যেখানে বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইনেবল শাখা পাওয়া যায়। এবং আমার কালেকশন তো ভীষণই ভালো লেগেছিল এবং জেঠু আমাকে খুব সুন্দর একটা ডিজাইন চুজ করে দিয়েছিল। ইভেন ওটাও আমি চুজ করেছিলাম। 3টে সিলেক্ট করেছিলাম, তার মধ্যে থেকে কাকু বললো এটা পড়তে। তো 3টেই দারুণ ছিল দেখতে। এবং শাখা পড়ার মুহূর্তটা আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি একটা মিনি ব্লগ আপলোড করেছি, সেই ভিডিওটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। আমি আশা রাখবো তোমরা এই ভিডিওটাতেও সামান্য হলেও ভালোবাসা দেবে এবং যারা আমার বিয়ে দেখার জন্য সমস্ত কিছু জানার জন্য উৎসাহ ছিলে তারা ভিডিওগুলো ওয়াচ করতে থেকো। আমি ডেলি ভিডিও আপলোড করার এবার চেষ্টা করব। অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আমি জানি যে আমি 30 দিনের আপে কোনো ভিডিওই শেয়ার করিনি। আমার সত্যি কথা বলতে কিছু বলার নেই। আমি দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে, আর আমার নিজেরও খারাপ লাগছে কারণ আমার একদমই সময় হয়ে ওঠেনি। এখনও আমার শরীরটা খারাপ, তো সেই কারণে আমার গলার ভয়েসটা হয়তো তোমাদের একটুখানি খনা খনা লাগতে পারে, বাট ইটস ওকে। দেখো শাখা পরার পর হাতটা কত সুন্দর লাগছে, এই মুহূর্তটা বা এই ফিলিংসটা একমাত্র আমার মধ্যে কী হচ্ছিলো আমিই জানি। এবার আইবুড়ো ভাত পর্বটা স্টার্ট হবে, অনেকটা লেট হয়ে গেছিলো। এখানে আমার বোন আমাকে সাজিয়ে দিচ্ছিল এবং এত গরমের মধ্যে, 1 মে আমার বিয়ে ছিল, তো তার আগের দিন এতটা পরিমাণে গরম ছিল বিশ্বাস করো, আমি মুখে ফাউন্ডেশন লাগাতেও ভয় পাচ্ছিলাম। আমি মুখে কিছুই অ্যাপ্লাই করিনি, শুধু লিপস্টিক লাগিয়েছি, কাজলটা হালকা করে হয়তো আইলাইনার বুনিয়ে দিয়ে দিয়েছিল, ব্যাস থাকছে। বেশ ঠিক আছে, এই রুমটায় আয় তাহলে, এই রুমে ও বাবা যা আমরা আসতে বলেছিল পায়েস খেয়ে দেবে, তুই তোমার নিচে চলে যাবে। হ্যাঁ কি দেবে সব ভাত দেবো, আর আসতে বলো না, এবার পায়েস খেয়ে দেবে। ও ভাত খেয়ে দেবে। হ্যাঁ ভালো হয়েছে। ও কেমন যাচ্ছে খেতে পাবো না। হ্যাঁ ঠিক আছে না, আসো। ওই খেতে আছিস কেন, একটু নরমাল হো। হ্যাঁ পুরো ঘটনা শেষ হলো। এই আমার ওপর হাসা তো হাসা লাও মিলে সারাইবো এই বাবারা আসেন কেন, এই জায়গা দিয়ে কত ক্লিক নেই। আমার খাটটাকে তুলে আসিস কেন, নরমাল না আরে যাওয়া পড়া পড়ো না একটু। হ্যাঁ হ্যাঁ দেখো এই যে আমি আমি উপরে এসে দেখলাম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বোনেরা, মাসিমণি মেয়েরা ছিল, আমার নিজের বোন ছিল, সবাই মিলে সুন্দর করে সাজিয়েছে। ইভেন আমার মাও ছিল এখানে। আমার ঠাকুমা প্রথমে আমাকে আশীর্বাদ করছে, বড় থেকে স্টার্ট করেছে। তো ঠাকুমাকে আমি বলে বলে দিতে হচ্ছিল একটা পাশে বসবে। এখানে ঠাকুমার সাথে একটু ফটো তুললাম। আমরা খুব অল্প কয়েকজন মিলে এই যে অনুষ্ঠানটা কমপ্লিট করেছিলাম। এবং আমি কেন জানি না একটু ভিতর থেকে নার্ভাসও ছিলাম এবং আমার ভয়ও লাগছিল, তার উপরে উপরে হাসছিলাম। জানি না সবাইটা হয় কিনা বা হয়েছিল কিনা যাদের বিয়ে হয়ে গেছে। তো আমার ঠাকুমা তো অলরেডি কেঁদে ফেলেছিল এই সময়তেই। তারপরে আমার মা আমাকে আশীর্বাদ করলো, এটা হচ্ছে আমার মা। তো মা আশীর্বাদ করলো এবং ক্যামেরাম্যানগুলো প্রচণ্ড ডিস্টার্ব করেছে। আমি জানি ভাইরা যদি ভিডিও
ভিডিওগুলো দেখো তাহলে রাগ করবে। মানে ক্যামেরাম্যানগুলোর কথা আমি পরে বলছি, কারণ ওরা ক্যামেরাম্যান কম আমার ভাই বেশি হয়ে গেছে। তোরা খুব সুন্দরভাবে সহযোগিতা করার সাথে সাথে সুন্দরভাবে এন্টারটেন করা এবং দিদি হিসেবে গাইড করে সমস্ত কিছু বলে দেওয়া এবং নিজের মতো করে থাকা করা সবটাই তারা করেছে। এবং আমি ভীষণভাবে এনজয় করতে করতে আইবুড়ো ভাত সেরিমনিটা ভীষণভাবে ভালো কাটিয়েছিলাম। এবং টুইস্টটা এবার আমি তোমাদেরকে বলবো। একটু প্রদীপের ইয়ে দাও, আশীর্বাদ দিও। দাও একটু প্রণাম করে দাও। তুমি একটু মাছ আর ভাত দিয়ে একটু খাও। তুমি লঙ্কাটা খাই দাও। একটু বসো, বসো, ভালো লাগছে না? দাঁড়িয়ে আছে এই বুনি বসে বসে ওরকম করে খাও। আর না আসে না কেন না? আমাদের টাইমটা আসবে না মনে হচ্ছে। ঠিক আছে ও তোরে যায় না আজকে কি আমার সাথে কিছু হয়েছে আজকে বলতে আমাদের কারেন্ট যাচ্ছে আসলে পাশে বসে যাবে। আমরা দিদি মার সাথে নিয়ে দুজনকে পাশে বসে নিয়ে নেবো। পাশে বসে এর পাশে বসে কারণ হাফ প্যান্ট নেবো না এখানে নেবো। দেখ আবার হাঁটা করেছে পায়েস না খুব ভালো থাকে। এ আস্তে বলছে আমার ভাইয়ের কোনো দায়িত্ব নেই। হ্যাঁ সত্যি তো এই চিপস কুরকুরে না আনলে আনলি না পাশে বসতে হবে। আরে সকাল থেকে ঘুরেছি ব্যাস আরো পুরো ঘুরে যাও ঘুরে পুরো ঘুরে যাও। আরো সরে যাও দিদির পাশে একদম সরে যাও। টুইস্টটা হলো এই যে শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা আমি কিনিনি। এই শাড়িটা হলো আমার মায়ের বিয়ের শাড়ি। তো আমি চেয়েছিলাম কখনো শাড়িটা পরতে, তো এই শুভ অনুষ্ঠানটাতেই আমার মনে হলো শুভ হবে মায়ের শাড়িটা পরা। তো আমি এই গ্রিন কালারের ব্লাউজটা দিয়ে ক্যারি করেছিলাম এবং কালারটা খুবই ভালো ছিল। শাড়িটার মানে শর্ট ছিল, একটু ছোট ছিল, আদারওয়াইজ ঠিকঠাক ছিল। তো আমি চেয়েছিলাম যে আমার মায়ের শাড়িটাকে স্মৃতি হিসেবে রাখতে, কারণ বহু দিন আগেকার, প্রায় 25-26 বছর আগেকার শাড়ি। তো লিটারেলি আমি ভীষণভাবে আরোই খুশি ছিলাম আমি মায়ের শাড়িটাকে এরকমভাবে মানে স্মৃতি হিসেবে আমার বিয়েতে রাখতে। ব্যাস এটাই হলো টুইস্ট। আর এখানে আমার কাকু, যিনি আমাকে সম্প্রদান করেছেন এবং আমার এই সমস্ত রিচুয়ালস মেনটেন করেছেন, কাকু আমাকে খাবার খাইছে। খেতে হবে। এবার ছবিটা দুজনে কোথায় গেল? আমি আছি তো মা আছে না তোমাকে যে মনি এত ভালোবাসে এবার নিজে খেয়ে নে। ওটা নাও ওটা খাও ওটা খা। মুখে ঢুকিয়ে দে। নে ওকে একটু খাইতে নাও ও শোকে তো বস একবার খাও পাঁচ খাও ছবিটা তুলে ও দাঁড়িয়ে থাক আমাদের টাকা তোমরা পোস্ট দেবো না আমাদের টাকা হাসো একটা হাসো হয়নি দাঁড়া। এইরকমভাবে খাওয়াতে খাওয়াতে এবং খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে আমি গেছিলাম শাঁখা পড়তে সন্ধ্যাবেলায়। তারপরে এসে আমি মেহেন্দিতে বসেছিলাম। তো এখানে মাছের মাথা খাওয়ার সময় অনেকটা ফান করা হয়েছিল। ইভেন এখানে বড়দি এবং আমার ছোট বোন, কাকু, জায়গা সবাই মিলে আমাকে আইবুড়ো ভাত খাইছে। ওইখানটা যখন থেকে আমি একটু হাতে দেখাবো যাতে কি ওখানে ভালো লাগে এর ডেকোরেশনটা এখন দেখিয়ে দিছিলাম নরমাল ছিল আর দাও বলতে না দেখুন দেখাবো দেখাচ্ছি তো আমাকে হ্যাঁ নিয়ে এবার কর তুই। হাত দিয়ে বুঝছে এ পরিষ্কারে ওইখানে দাদাগুলো হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আমার কোনো কথাই হয়নি এখন হচ্ছে মেহেন্দি করে দিচ্ছে আমার বোন বিশ্বাস করো আজকে এতটা টায়ার্ড আমি মেহেন্দিটা করতেই বসেছি কটায় বসলাম জানো রাত্রি 9টার সময়
আবার আমি ঘুমাবো, তারপরে আবার কালকে সকালবেলা উঠতে হবে, তোমার সাথে সমস্ত ব্লগ মানে ভিডিও ফুটেজ সব কিছু শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এতটুকু করতে মানে করেছি আর কি, আর আমাদের কোনো এনার্জি নেই। তো ব্লগটা কীভাবে স্টার্ট হবে, কলা কীভাবে শেষ হবে তা আমি জানি না, তবে ভিডিওটায় পুরোটা দেখো, মানে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত। তুমি যদি নড়াচড়াটা বন্ধ করো, এবার একবার ঘুরিয়ে দেখো, তুই এখানে দেখো আমি আসছি। জুম করে নিচ্ছি কারণ নাহলে ডেকোরেশন শাখাটা একটু সরিয়ে দিত। এদিকে দে না, নাহলে আমি ব্লগ বন্ধ করবো না। তো অনেকটা রাত হয়ে গেছিলো, বেলা বাজছিল 12:30। সবাই অনেকটা বকাঝকা করছিল, কারণ কি পরের দিন সকালবেলা উঠতে হবে, উঠে ক্ষীর খাওয়ার ব্যাপারটা আছে আমাদের বাড়িতে। তো সেই কারণে আর একটাই ডেকোরেশন করা হয়েছিল হলদির জন্য। তো এই গায়ে হলুদের জন্য যে ডেকোরেশনটা ছিল ওটাতে আমি ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু ক্যামেরাম্যান মানে ভাইগুলো বলল যে কোনো অসুবিধা নেই, ব্যাকগ্রাউন্ডটা এমনি ব্লার হয়ে যাবে। আর আমার সাজটাও ঠিকঠাক করে হয়নি, কারণ এত রাতে খিদে পেয়েছে, তার উপরে হাতে মেহেন্দি করেছি, সদ্য মেহেন্দিটা আদৌ উঠবে কি না মানে এই নিয়ে একটু টেনশনে ছিলাম, সেই জন্য বেশি মেহেন্দিও করতে পারিনি। আমার বোন চেয়েছিল অনেকটা মেহেন্দি করতে এবং ক্যামেরাম্যানগুলো বলেছিল অনেকটা মেহেন্দি করতে হাতে কোনোই পর্যন্ত, অ্যাট লাস্ট হয়ে ওঠেনি। ঠিক আছে, অল্প একটু করেছি, আমার বোন নিজেও করেছে। এটা হচ্ছে আমার বোন যে হাতটা দেখালো সামনেই। তো এখানে অনেকগুলো ফটো ক্লিক করা হয়েছিল এবং ফটোগুলো এখন আমার কাছে আসেনি, জানি না ফটোগুলো কেমন এসেছে। আর এই যে গাউনটা আমি পরেছি এটা বহুদিন আগেকার, প্রায় 3 বছর আগেকার একটা ফ্লিপকার্ট থেকে কেনা পিসটা আমি রেডি করেছিলাম এরকমভাবে। তো আমি ওটাই নর্মালি পরে নিয়েছিলাম আর সামান্য অ্যাক্সেসরিজ দিয়ে, ব্যাস দ্যাটস ইট। এবং আমার সত্যি কথা বলতে কি আজকের দিনটা প্রচণ্ডভাবে ব্যস্ততারভাবে কেটেছিল এবং এই দিনটাতে 3টে অনুষ্ঠান বা 3টে জিনিস একসাথে পরপর হওয়াতে আমি প্রচণ্ডভাবে টায়ার্ড ছিলাম এবং আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গিয়েছিল। তার উপরে আমার পিরিয়ডস ডেট ছিল, মানে তোমরা জাস্ট ভাবো কীরকমভাবে আমি বিয়েটাকে কাটিয়েছি। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমার বৃদ্ধি, আমার গায়ে হলুদের ভিডিওর। তারপরে আমি আরেকটি ভিডিও আপলোড করব যেটাতে আমার বিয়ের সামান্য ক্লিপ আছে, মানে একদমই সামান্য ক্লিপ। আমি শ্যুট করতেও পারিনি, সিরিয়াসলি আমার ফোনটা কাছে ছিল এবং কেউ শ্যুট করেও দেয়নি। তো যেই কারণে আমার একদম বিয়ের ক্লিপ আমার কাছে নেই। তো আর ক্যামেরাম্যান আমাকে সেভাবে কিছু দেয়নি। তো সেই কারণে বিয়ের সামান্য ক্লিপ এবং রিসেপশনের মেবি সামান্য ক্লিপ আছে, আবার হয়তো নেই। তো এই ক্লিপগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কি পড়ে আছে আমার গ্যালারিতে, যা আছে আমি তারপরে একটা ভিডিওর মধ্যে আপলোড করব। তো টোটাল 3টে আমার বিয়ের ভিডিও আপলোড আমি করব। আশা করি তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে যারা আমার সমস্ত বিয়ের প্যাকেজ এবং সব কিছু জানতে চাইছিলে। ব্যাস। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ ফলো ফর মোর। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।